প্রভু যীশু খ্রিস্টের নামে সবাইকে জয় যীশু। এই সময় আমরা যীশু খ্রিস্টের বিশ্বাসে কেমন ভাবে চলতে হয় বলে ঈশ্বরের বাক্য দ্বারা ধ্যান করব। কলোসীয় 2 অধ্যায় 6 এবং 7 পদে সুন্দরভাবে লিখিত আছে, অতএব খ্রিস্ট যীশুকে প্রভুকে যেমন গ্রহণ করিয়াছ তেমনি তাহাতেই চলো, তাহাতেই বদ্ধমূল ও সংগ্রাথিত হইয়া প্রাপ্ত শিক্ষানুসারে বিশ্বাসে দৃঢ়ীভূত হও এবং ধন্যবাদ সহকারে উপচিয়া পড়ো। ঈশ্বরের বাক্য সুন্দরভাবে আমাদেরকে শিখাচ্ছে আমরা যেমন যীশু খ্রিস্টকে স্বীকার করেছিলাম আমাদের মুক্তিদাতা হিসাবে, সেইভাবেই তাহাতে আমরা দিন দিন চলতে ঈশ্বরের বাক্য বলছি। যিশুতে চলা মানে কি? যিশুর সঙ্গে প্রত্যেক দিন কথা বলা, যিশুর বাক্য প্রত্যেক দিন পড়তে হবে, প্রত্যেক দিন তাহার ইচ্ছানুসারে আমাদের জীবন যাপন করতে হবে। যিশুতে আমরা কেমন ভাবে চলবো বলে যদি আমরা চিন্তা ভাবনা করি, 7 পদে সুন্দরভাবে লিখিত আছে, তাহাতে আমরা বদ্ধমূল ও সংগ্রাথিত হইতে হবে, প্রাপ্ত শিক্ষানুসারে বিশ্বাসে দৃঢ়ীভূত হইতে হবে। বদ্ধমূল বলে আমরা যদি দেখি, একটা গাছকে যখন আমরা মাটিতে লাগাই, দিন দিন ও মাটিতে বদ্ধমূল হয়ে বাড়তে থাকে ও সুন্দর বড় গাছ হয়ে অনেক লোককে ছায়া দেয়, অনেক লোককে ফুল দেয়, ফল দেয়, অনেক লোক সেই গাছের নিচে আশ্রয় পায়। আমাদের জীবনও যিশুতে সেইভাবে বদ্ধমূল হয়ে সংগ্রাথিত হয়ে দিন দিন বাড়তে থাকতে হবে। দিন দিন যেন আমরা প্রাপ্ত শিক্ষানুসারে বিশ্বাসে দৃঢ়ীভূত হই এবং ধন্যবাদ সহকারে উপচিয়া পড়ি। কিভাবে আমরা তাহার প্রাপ্ত শিক্ষা পাব? তিনি পবিত্র বাইবেল আমাদের হাতে দিয়েছেন, আমরা সে বাক্য অনুসারে তাহার প্রত্যেকটি বচন আমাদেরকে সঠিক শিক্ষা দিয়ে আমাদেরকে সুন্দরভাবে আমাদের জীবনে এগিয়ে নিয়ে যাবে। সেই প্রাপ্ত শিক্ষানুসারে আমরা বিশ্বাসে দৃঢ়ীভূত হব। আমাদের বিশ্বাস যেন দুর্বল না হয়। যখন বিশ্বাসে দৃঢ়ভাবে আমরা থাকব, তাহাতে চলব, আমাদের জীবনে অনেক আশ্চর্য কাজ আমরা দেখতে পারব। সে কাজগুলা দ্বারা আমরা ঈশ্বরের নাম মহিমা করতে পারব। সেটা হলো ধন্যবাদ সহকারে উপচিয়া পড়া। সেইভাবে যিশুতে
থাকতে, যিশুতে চলতে, তাহাতে বদ্ধমূল হয়ে, সংগ্রাহীত হয়ে, প্রাপ্ত শিক্ষানুসারে, বিশ্বাসে দৃঢ়ীভূত হয়ে, ধন্যবাদ সহকারে উপচিয়া পড়তে ঈশ্বর আমাদেরকে সাহায্য করুক। ঈশ্বরের বাক্য আমাদের আধ্যাত্মিক জীবনের লাভদায়ক করুক। আমিন।